বরাকে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে স্থানীয় আইন কলেজে একটি সচেতনতার সভা আয়োজন করা হয়। পূর্ণিমা চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আইন কলেজের অধ্যক্ষ সুপ্রিয় চৌধুরী। দাবি আদায়ে গণ আন্দোলন গড়ে তোলার পক্ষে মত ব্যক্ত করেন উপস্থিত সভায়। উপস্থিত ছিলেন পূর্ণিমা চৌধুরী, জ্যোতিষ পুরকায়স্থ, আতিকুল বাড়ি চৌধুরী, সুব্রত কুমার প্রমুখ। আমাদের করিমগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুল বাড়ি চৌধুরী মহোদয়, জেলা বার অ্যাসোসিয়েশনের করিমগঞ্জের বিশিষ্ট আইনজীবী আমার এই যে হাইকোর্ট বেঞ্চ হাইকোর্টের আইন কমিটির সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাসির এবং কমিটির সচিব এই কলেজের শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণতা আইন কলেজের ছাত্রছাত্রী, আমরা বহুদিন পরে চমকদায়ক ইস্যু নিয়ে আন্দোলন আছে। চমকদায়ক ইস্যু এই কারণে যে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করি। কোনোটাতে হয়তো সরকার পক্ষের সঙ্গে সহমত পোষণ হয় আন্দোলনের, কোনোটাতে হয়তো সরকার পক্ষের সঙ্গে দ্বিমতপূর্ণ থাকে আন্দোলন। আমরা আমাদের বিভিন্ন যে এই ডেভেলপমেন্টের প্রশ্নে, রাস্তাঘাটে বঙ্গরসার প্রশ্নে, জনস্থানের প্রশ্নে, স্লুইস গেট পান্ডিয়া শহর ডুবে যেতে পারে, এইসব প্রশ্নে, হসপিটালের প্রশ্নে, নানা প্রশ্নে আন্দোলন। আমরা এখানে আগের বক্তারা বলেছেন কর্মীদের ওপরে হওয়ার পরে কর্মী থেকে আমাদের একটা বাড়তি সুযোগ হয়েছে, যেটা এখান থেকে প্রচুর এই লোকের থেকে এডভোকেট হয়েছেন, বর্তমানে প্রতিষ্ঠিত এই হিসাবে কিছু পরে হলেও আতিকুল বাড়ি চৌধুরী সিনিয়র অ্যাডভোকেট, আতিকুল বাড়ি চৌধুরী প্রেসিডেন্ট এবং সিনিয়র অ্যাডভোকেট বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল, অ্যাডভোকেট জ্যোতিষ পুরকায়স্থ, সমাজসেবী বিষ্ণুপদ নাগ, আমরা সব এই কমিটির পক্ষ থেকে এসেছি। এরা প্রত্যেকে, আমি তো অ্যাডভোকেট নাই, কাজেই শুনিয়া আইন জানি। MKCN রিপোর্ট আর আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।